কাল রাত থেকে জ্বর বাদিয়ে বসে আছে, কালকে সারা রাত ও জাগা আমরাও জাগা, এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে জ্বরটা সেরকম আসেনি, কিন্তু হালকা গরম একটু লাগছে। ওকে এখন চান করাবো, কারণ জ্বরের সময় ডক্টররা চান করাতে বলে। জ্বরটা আসার চান্স কম। না, মাঝামাঝি হালকা গরম, লিউকওয়ার্ম। চল চল চল, দেরি হয়ে গেছে। জয়িতা মুখার্জি চলে এসেছে স্কুটি নিয়ে, কারণ ঠান্ডা তো লাগেনি, এমনি এমনি জ্বর, সেই জন্য ভাবলাম যে চানটা করিয়ে দিই। ভাইরাল ফিভার নয় দিদিভাই, ও এতক্ষণ ধরে চান করে না, 1 নম্বর, আর 2 নম্বর কদিন ধরে শুধু শুধু বরফগুলোকে খাচ্ছিল। গলায় ব্যথা, গলা হচ্ছে, গলায় ইনফেকশন থেকে জ্বর আসছে নাকি জানি না। সুলদিদির থেকে শিখেছে বরফগুলোকে জমি জমি ওই ওই কাণ্ড করে। পুরোনো ভিডিও দেখছে, তখন নদী কত ছোট, তখন আমাদের এখানে মানে লাস্ট কোথাও বেরোনোর নাম ছিল, মুখে একটা অদ্ভুত হাসি দেখে, হেসেই অস্থির হয়ে যাচ্ছে একদম। এটা কি কিউট লাগছে, দুজনে চুপচাপ বসে আছে। এটা আমার পিসির নাতনি, আমার সম্পর্কে বোন হয় তার মেয়ে। ও নদী এরকম করে হাত দিয়ে বসে আছে বসে আছে, আবার নিজে হাত তালিয়ে দিচ্ছে। এই সমস্ত জামা কাপড় দেখার জন্য মলে যেত, এখন মলে যেতে হয় না, এখন এখানে এলেই দেখতে পাওয়া যায়। সে ওই ঘরটা বেশিক্ষণ মন টিকছে না, এই ঘরে চলে এসেছে। ওকে, দিদিভাই আবার একটু ওই বাড়িতে গেল, গিয়ে সমস্ত জামা কাপড় তারপরে চার্জার ফার্জার নিয়ে আসবে বলে। কালকে ব্লগেই বলেছে আমাদের সাথে না খুব একটা মানে মানে বিচ্ছিরি ঘটনা ঘটছে। জানি না, বলে না কারোর নজর লেগে গেলে সাডেন এরকম হয়। কোথা থেকে যে কী সব ঘুরে গিয়ে কী হয়ে গেল, আমরা যখন কি করব, কোথায় যাব, মানে সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। 1 নম্বর, 2 নম্বর নদীর হঠাৎ করে জ্বর, একে তো একটা সিচুয়েশন পুরো একদম মানে মানে ঘন্ট পেকে গেছে, তার মধ্যে আবার বাড়িতে নদীর জ্বর, মায়ের শরীর খারাপ, কোথায় কি যাব কিছু খুঁজে পাচ্ছি না, মন মেজাজ এত খারাপ, তার মধ্যে কাজও করে যেতে হবে। ঠিক আছে, কাজ না করে গেলে রীতিমতো আমাদের এখন চলবে না। ঠিক আছে, এই অবস্থায় আমরা পড়ে আছি, মানে ইচ্ছে করেও যে আমি বন্ধ করে দেবো সব কিছু, হবে না, জাস্ট হবে না। কৃষ্ণা মাথা থেকে থাক ওটা। আর এমনি তো যে 3 দিনের আগে তো ডক্টরের কাছে গেলো মানেই তো সে বলবে যে হ্যাঁ প্যারাসিটামল খেয়ে রাখুন, 3 দিন পরে আসবেন, ব্লাড টেস্ট যাই টেস্ট হবে 3 দিন পরে। তাই আগে নিয়ে যাচ্ছি না, কালকে গেছে, আজকে দিনটা কালকে গিয়ে ডক্টরের কাছে যাবো। ডক্টরের কাছে কী যাবো, আজকে রাতে কী খবর আসে কি না আসে তার উপরেও ডিপেন্ড করছে অনেক কিছু। আমি মানে কোথা থেকে শুরু করবো না বলতে, আমার বলতেও মুখে ভালো লাগছে না কথাগুলো, মানে এক একটা এরকম সিচুয়েশন হয় যে কথার মুখ দিয়েও বেরোয় না, আলোচনা করতেই ভালো লাগে না। তো আমার এখন আর মানে ক্যামেরা সাজিয়ে গুছিয়ে কি হয়েছে না হয়েছে বলতে ভালো লাগছে না। তো আজকে রাতটা ভালো করে কেটে যাক, কালকে ব্লগে হয়তো আমি সমস্ত কিছু আপডেট দিতে পারবো, কি হয়েছে না হয়েছে পুরোপুরি, মানে কোথা থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না। যাই হোক, আমি পরে বলছি। এই ঘরটা আমি সমস্ত এতদিন জিনিসপত্র রাখছিলাম, বাট আজ থেকে বাবান দাদাভাই ওসব আসছে, তো এই ঘরটা তো খালি করতে হবে। এখন কোথায় জিনিসগুলো রাখবো, ওই বাড়িতে এত মাল নিয়ে যাওয়া সম্ভব নয় আমার, তো আমি সেটাই এখন খুঁজছি, টুকটাক এদিক ওদিক দেখছি কি ব্যবস্থা করা যায়। আমার এই 3টে থেকে যে র্যাকটা আছে এটা খালি করছি, দেখা যাক এটাতে যতটা পারবো ঠেসে ঠুসে রাখবো, তারপর অন্য কোথাও শিফট করবো। এই জায়গাটা যেহেতু দীর্ঘদিন ধরে ইউজ করা হয়নি না, তো সেই জন্য একটু ধুলো টুলো পড়ে গেছিলো, তো ভালো করে ধুয়ে মুছে রেডি করে নিলাম। তারপরে এর মধ্যে সাইজ বাই সাইজ কিছু কিছু জিনিস আমি সাজিয়ে রাখছি, বেশিরভাগ জিনিস আমি ওপরে আমাদের যে 3তলাটা আছে ওখানে রেখে দিয়েছি, আর কিছু কিছু জিনিস এখানেও রাখছি, তো মিলিয়ে মিশে আশা করি হয়ে যাবে। তো সময় পেলে এখন আস্তে আস্তে ওই বাড়িতে শিফট করব। তো বেশ কিছুদিন হলো এখান থেকে লাইভটা করব, সেই জন্য চোখের সামনে প্রোডাক্টগুলো রাখছি, কারণ এই বাড়িতে লাইভ করবো ওই বাড়িতে প্রোডাক্ট রাখবো সেটা তো আর হবে না, সেই জন্য। আচ্ছা, এনার তো ওষুধ খাওয়ালাম আর একবার, আর উনি ম্যাগি খেলেন, আর দিদিভাই বাবানও ম্যাগি খেয়ে নিয়েছে, দিদিভাইয়ের আমি খাবো হচ্ছে মুড়ি। দিদিভাই আমাদের সিচুয়েশনটা এখন কীরকম ঠিক? সিচুয়েশন আর বলার কথা নয়, বাবার আজকে 8টার সময় ওটি হবে। কী থেকে কী হয়ে গেল বলো? আমরা নর্মালি এমনি ভর্তি করলাম, যে তাও বাবা যে পুরোপুরি মায়ের মতো পড়ে সেরকম কিছু না, পুরোপুরি স্ট্রং। বাবা তো হুট করে পড়লো, হুট করেই ধরা পড়লো। সেটা তো বলছি যে দীর্ঘদিন ধরে যে মায়ের মতো সিমটম কিছু না, বাবা পুরো ওপর নামি ছাদে উঠে পাম্প চালানো সমস্ত কিছু পারফেক্ট। আমরা জীবনেও কল্পনাও করতে পারিনি এরকম ধরনের কিছু বেরোবে। এই 2 দিন আগে যখন এসেছিলাম, মানে পড়াটা ঠিক আগেটাতে আমি এসেছিলাম, আর নিচে চা ফা করতে নেমেছিল, বাবা তো নিজের চা নিজে। আরে যেদিন শরীর খারাপ সেদিন সকালবেলার থেকেও নিচে নেমেছে, একটু চা করেছে, আমাদেরকে বলেও নি যে চা করে দে বা কিছু এরকম, দিয়ে তারপরের দিন থেকে যে শরীরটা খারাপ হলো তারপরে না আমরা করে দিতাম, কিন্তু সেদিনও বলেনি, মানে একদমই ঠিকঠাক নিচে নেমেছে বা কিছু। কি থেকে কি হয়ে গেল আমি কিছু ভাবতেই পারছি না, মানে এমন একটা জিনিস ধরা পড়লো যেটা মানে সব কিছুর ঊর্ধ্বে।
সব কিছুর ঊর্ধ্বে হয়ে গেছে ব্যাপারটা। আর আমরা লোকের দেখতাম শুনতাম, কিন্তু নিজেদের ফ্যামিলিতে এরকম হবে বলে জীবনেও ভাবিনি। আর এই দেখে না কতক্ষণ ওটি চলে, সেটাই হলো কথা। মা বলছিল যে জলের বোতল 5-6 ঘন্টা। জল টল ওখানে পেয়ে যাবে বলে। 5 থেকে 6 ঘন্টা বললে ওটিটা হবে, বুঝতে পারছো কত মানে একটা মেজর একটা সার্জারি। দিদিভাই আজকে অনেক সকালে ভাত খেয়েছে, প্রায় 1টারও আগে, তো সেখানে খিদে পেয়ে গেছে, তো একসাথে মুড়ি মাখছি। আমার দিদিভাইয়ের আর মায়ের এক গাল করে হয়ে যাবে। টমেটো দেবো, টমেটো আনবো। তো এই সব সিচুয়েশনের পুরো একদম ভেজিয়া উড়ে গেছে। প্রথমত তো বাবার ওখানে ওটি চলছে, যেটা প্রায় 7-8 ঘন্টার একটা ওটি, সেই সাথে তো ভোর হয়ে যাবে। আর এখানে নদীর জল প্রত্যেক 4 ঘন্টায় জ্বর ব্যাক করছে, মানে এরকম পুরো একদম 1.5-2 এরকম যাচ্ছে। ভাইরাল ফিভার না কি হয়েছে, ইনফেকশন বুঝতে পারছি না। 3 দিন না গেলে তো ডক্টর কিছু বলবেও না। তো কালকে যদি না কমে কালকে ডক্টরের কাছে নিয়ে যাবো, কারণ কালকেই 3 দিন হবে। তো এখানে ভীষণ বৃষ্টিও শুরু হয়েছে, ভীষণ লেভেলের বৃষ্টি হচ্ছে সেই তখন থেকে। আমি একটু আগে লাইভ করছিলাম, লাইভটা কেটে গেল, ওই জন্য অনেকে লিখছে যে লাইভ কেটে গেল। তো লোডশেডিং হয়ে গেছিলো মানে দিয়ে, তারপরে পুরো চারিদিক অন্ধকার, যাচ্ছে তাই অবস্থা। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো নিচে শুয়ে পড়েছে। যাচ্ছে দিদিভাই আজকে মায়ের কাছে শোবে, কারণ প্রত্যেকে মিস্টার মুখার্জি শোবে মায়ের কাছে। তো আজকে দিদিভাই শোবে, মিস্টার মুখার্জি আর দাদাভাই দুজনেই ওখানে অপারেশনের ওই জায়গায়। ওদের আস্তে আস্তে ভোর হবে। তো ব্লগ করার সেরকম কোনো ইচ্ছা আমার নেই এখন, ভালো লাগছে। এখন সব ভালো ভালো খবর মিটলে হয়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে নতুন ব্লগটা দেখা হবে।